হাই এভরিওয়ান, শুভ লক্ষ্মী পুজো সবাইকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি স্নান করে নিয়েছিলাম, অ্যান্ড আজকে যেহেতু শ্যাম্পু করেছিলাম বলে আমার একটু সময়ও লাগে। আর মাও সকাল সকাল উঠে ঠাকুরের থালা বাসন আর সকাল সকাল গিয়ে সব ঠাকুরের জিনিস যা যা লাগবে সব বাজারঘাট করে নিয়ে চলে এসেছিল। পুজোর টাইমিং তো সেই পরের দিন সকাল 9টা অবধি ছিল, তাই মা বললো যে বিকেলের দিকেই পুজোটা দেবো। এই জন্য মা ভোগের প্রিপারেশন করা শুরু করে দিয়েছিল। এখানে গরম গরম খিচুড়ি হয়েছিল, সুজি অ্যান্ড তার সাথে সবজি। মা আমাকে বলে দিয়েছিল যে ঠাকুর ঘরের ডেকোরেশন সব তুই একটু করে দিস। আমি বললাম যে ঠিক আছে, করে দেবো। আর তারপরে ভাবলাম যে চলো একটু হালকা করে রেডি হয়ে নিতে, একদম সিম্পল একটা কুর্তি পরেছিলাম। অ্যান্ড তারপরে আবার এসে ঠাকুরকে নতুন নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছিলাম। আর প্রত্যেকটা ঠাকুরের কিন্তু খুবই সুন্দর লাগছিল। একদম নতুন নতুন জামা কাপড় পরলে সবাইকেই যেমন ভালো লাগে তেমন ঠাকুরকেও ভালো লাগছিল। আর আমি এখানে দেখো ফুল ফাইনাল আমি সেট আপ করে দিয়েছিলাম। একদম কি সুন্দর লাগছিল দেখতে প্রত্যেকটা ঠাকুরকে। আর মায়েরও এখানে অলমোস্ট সব কিছু করা হয়ে গেছিলো, অ্যান্ড এখানে পুজো স্টার্ট হয়ে গেছে। তো খুব ভালো মতন করে পুজোটা দেওয়া হয়েছিল। ঘরে একদম ছোট্ট ঘরোয়া করে আমরা লক্ষ্মী পুজো করেছিলাম। অ্যান্ড বাড়িতে আমার পিসি, বৌদি, বাচ্চা কাচ্চা সবাই ছিল, আঙ্কেল আন্টি সবাই এসেছিল পরে। আর ছোটোবেলায় যখন আমাদের পাড়ায় যখন লক্ষ্মী পুজো হতো তখন আমরা সবাই মিলে একদম গিয়ে প্রত্যেকের বাড়ি গিয়ে সেই নাড়ু খাওয়া, তারপরে ফল খাওয়া, একদম অন্যরকম অনুভব করতাম। ইভেন আমরা সবাই মিলে কিন্তু এই গল্পটাই করছিলাম, পিসি আমরা সবাই মিলে, যে ছোটোবেলা লক্ষ্মী পুজো একটা সত্যি অন্যরকমভাবে আমরা সেলিব্রেট করতাম প্রত্যেকের বাড়িতে গিয়ে। তো যাই হোক, আর সবাই কিন্তু বাড়িতে ছিল। আর পুজোর শেষে কিন্তু মা পাঁচালি পরে নিয়েছিল, যেটা কিন্তু পড়তে হয় পাঁচালি। তো সেই জন্য পাঁচালি পরে নিয়েছে। অ্যান্ড তারপরে আমরা কিন্তু সবাই মিলে একসাথে মিলে খেলাম হলো প্রসাদ। আর রাতে ছিল গরম গরম লুচি আর কাবলি ছোলার তরকারি। এইভাবেই কাটলো আমাদের লক্ষ্মী পুজো, সিম্পল, মিষ্টি আর আনন্দ ভরা। তো তোমাদের কেমন লেগেছে ডু লেট মি নো ইন দি কমেন্ট। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। বাই।